হ্যালো প্রিয় গাইস, ছোট ভাই তোমরা তো মানে স্টুডেন্ট না? তোমাদেরকে আমি 5টা প্রশ্ন করলাম, যদি তোমরা 5টা প্রশ্নের আনসার দিতে পারো তাহলে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে তোমাদেরকে এই যে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে দেখো, 5টা প্রশ্নে 500 টাকা, মানে একটা প্রশ্নে 100 টাকা করে পাবা। তোমরা কি সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? কই আমরা 500 টাকা পাইলে যে কোনো প্রশ্ন কইতে পারবাম। তাই? হ্যাঁ, শিওর? শিওর। ঠিক আছে, দেখা যাক। তাহলে প্রথম প্রশ্ন হলো, স্মার্ট শব্দের অর্থ কি? ও পাইছি। বলো। স্মার্ট শব্দের অর্থ পরিষ্কার। হয় নাই। দ্বিতীয় প্রশ্ন, ঘাসের অর্থ কি? ঘাসের অর্থ সর্দি। এটাও হয় নাই। তৃতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হও। জাতীয় পশুর নাম কি? পাইছি। কি হবে? মানুষ। ও মাই গড, আমরা কোন দেশে সহবাস করি? 4 নম্বর প্রশ্ন, জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখি নাম কি হবে? কাওয়া। না, এটাও হয় নাই। লাস্ট প্রশ্ন, 5 নাম্বার কোশ্চেন, জাতীয় ফুলের নাম কি? কি হবে? গোলাপ। হ্যাঁ, গোলাপ। একটা প্রশ্নের উত্তর দিলে তোমরা 500 টাকা পাবা, কিন্তু তোমরা একটা প্রশ্নের আনসারও দিতে পারো নাই, বিদায় এই 500 টাকা তোমরা পাও নাই। তোমরা কোন স্কুলে পড়ো? আমরা লাট্টামারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। ও, লাইট্টামারি বিশ্ববিদ্যালয়ে। সেই জন্য তোমাদের প্রশ্নের আনসার গুলো অনেক সুন্দর। যাই হোক, আগামীতে আবারও আসবো এরকম একটা সুন্দর পরিবেশে, আবারও এরকম নতুন নতুন দাদা নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেনই তো বাংলাদেশের ছাত্রদের অবস্থা। লেখাপড়ার তো মান একদমই কমে গেছে। লেখাপড়া ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় এসে ঘোরাফেরা করে, এরপরে আড্ডা দেয়, কিন্তু আসলে জাতীয় পশুর নাম বলতে পারে নাই, জাতীয় ফুলের নাম বলতে পারে নাই। মানে এরকম যদি হয় বাংলাদেশের লেখাপড়ার অবস্থা, তাহলে বুঝতেই পারতেছেন দেশ আমরা কতটুক আগায় নিয়ে যাইতেছি আর দেশ কতটুক ডিজিটাল হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।